ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর হামলা চালিয়ে সীমা অতিক্রম করেছে দখলদার ইসরায়েল। তারা প্রমাণ করেছে মানবতা তাদের অভিধানে নেই। গাজাবাসীর জীবন বাঁচাতে যাওয়া এই ত্রাণবাহী জাহাজগুলোর উপর হামলার মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের চোখে ইসরায়েলের আসল চেহারা আরও একবার উন্মোচন হয়েছে। এই হামলার পর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলের এই বেপরোয়া আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তাদেরই মিত্রদেশ ইতালি। গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলোকে নিরাপত্তা দিতে দ্বিতীয় আরেকটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে দেশটি। এর অর্থ ইসরায়েল এবার ত্রাণবাহী জাহাজগুলোতে হামলা চালালে তার দাঁত ভাঙা জবাব দেবে ইতালির যুদ্ধ জাহাজ, ইসরায়েলের বিরুদ্ধে যা অনেকাংশের অলিখিত যুদ্ধ ঘোষণার শামিল। গাজাগামী ত্রাণবহরকে সুরক্ষা দিতে দ্বিতীয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তো। বৃহস্পতিবার ইতালির সংসদে গুইদো বলেন, ত্রাণবহরকে রক্ষা করতে আমরা আগের একটি জাহাজ পাঠিয়েছিলাম, এবার আরেকটি জাহাজ রওনা দিয়েছে। যুদ্ধজাহাজ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ইসরায়েলকে সতর্ক করেছেন তিনি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে পরিচিত এই বহরটি প্রায় 50টি বেসামরিক জাহাজে খাবার ও ওষুধ সহ প্রয়োজনীয় দ্রব্য নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের উদ্দেশ্য হল ইসরায়েলের অবরোধের কারণে অনাহারে থাকা গাজাবাসীর কাছে খাবার পৌঁছে দেয়া। কিন্তু এই জাহাজগুলোর উপর হামলা চালিয়ে তাদের বারবার ভয় দেখাচ্ছে ইসরায়েল। ত্রাণ নিয়ে রওনা দেওয়া জাহাজ পরিচালনাকারীরা বলছে, বুধবার গভীর রাতে গ্রিসের গাভদোস দ্বীপের 30 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় তাদের নৌযানে হামলা চালানো হয়। হামলায় ড্রোন থেকে মানবাধিকার কর্মীদের লক্ষ্য করে স্টান গ্রেনেড এবং চুলকানির গুঁড়া নিক্ষেপ করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে ত্রাণ নিয়ে যাওয়া মানবাধিকার কর্মীরা। অবশ্য এই হামলার বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় সহায়তা পাঠাতে হলে ইসরায়েলের নির্ধারিত বন্দর দিয়ে যেতে হবে বলে ত্রাণবাহী জাহাজগুলোকে সতর্ক করেছে তারা, না হলে ফল ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের এই হুঁশিয়ারির তোয়াক্কা না করে গাজার যাত্রা চালিয়ে যাচ্ছে ফ্লোটিলার জাহাজগুলো। ইসরায়েলি হামলার শঙ্কা থাকায় ফ্লোটিলার জাহাজগুলোকে সতর্কভাবে যাত্রা করার আহ্বান জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো। ইসরায়েলের বন্দরে ত্রাণবাহী জাহাজগুলো না ভেড়াতেও আহ্বান জানিয়েছেন তিনি, কারণ তারা ইসরায়েলের জলসীমায় ঢুকে পড়লে তখন ইতালির যুদ্ধ জাহাজগুলো আর তাদের নিরাপত্তা দিতে পারবে না। এদিকে ত্রাণবাহী জাহাজগুলোকে রক্ষা করতে স্পেনও একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। এতে বোঝা যাচ্ছে ইসরায়েলের আচরণে